নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন দ্য আলটিমেট ভয়েস। তো এখন যেটা মেইন টপিক সেটা হলো আমার আত্মীয় স্বজন বা অনেকজনকেই সবাই বলছে যে দীপ কেন এরকম জীবনযাপন করছে, বা বিভিন্ন রকম কটূক্তি আছে বা বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। তো তাদেরকে আমার একটাই প্রশ্ন, যে আমার আত্মীয় স্বজনদের করার দরকার নেই, আমার কাছে ডাইরেক্ট আসুন, আমার ফেসবুকে ডাইরেক্ট কমেন্ট করুন, আমার সামনে সামনে এসে আলোচনা করুন। তো এটা আলোচনা হবে, আমার আত্মীয়দেরকে আমি বলেছি এটা আলোচনা হবেই। কারণ এখনকার যুগে যে মদ খেয়ে মাতালামো করবে তাকে নিয়ে আলোচনা হয় না, কারণ সেটা নর্মাল হয়ে গেছে। এখনকার জগতে যারা ক্লাবে গাঁজা খায় তাদের গেলে আলোচনা হয় না, সেটাও নর্মাল হয়ে গেছে। এখনকার জগতে যারা রাস্তায় মেয়ে দেখলে টন্টিটকানি মারে বা অশ্লীল মন্তব্য করে তাদেরকে নিয়ে আলোচনা হয় না, সেটাও নর্মাল হয়ে গেছে। তো বিড়ি মদ গাঁজা মেয়ে দেখে টন্টিটকারি, এমনকি ফেসবুকে অশ্লীল কন্টেন্ট নিয়ে রোস্ট করা, কমেন্ট করা, এটাও নর্মাল, এগুলোই নর্মাল হয়ে গেছে। তাই এখনকার জগতে যেটা নর্মাল নয় সেটা হচ্ছে যে আধ্যাত্মিক ধর্মের পথে চলা, ব্রহ্মচর্য নিয়ন্ত্রণ করা, নিজের ইন্দ্রকে সংযত করা, এগুলো নর্মাল এখনকার জগতে নয়। কারণ এগুলো সনাতন ধর্ম থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখনকার জগতে বাবার নাম করে, মহাদেবের নাম করে গাঁজা খাওয়া এটা নর্মাল হয়ে গেছে। ভক্ত তারা, এটা নর্মাল হয়ে গেছে। তো এটা নিয়ে আলোচনা হবেই, এটা আমি জানতাম, কিন্তু আমার আত্মীয়দেরকে ওটাই বোঝানোর চেষ্টা করছি যে এসব কান দিও না। আর ইন্দ্র কেন সমঝোতা করা দরকার, কারণ এখনকার জগতে তোমরা দেখবে যারা বর বিদেশে কাজে যাচ্ছে, বেশিরভাগ, সবাই বলছে না, বেশিরভাগ তাদের স্ত্রীরা অন্য পুরুষের সঙ্গে পরকীয়া লিপ্ত হচ্ছে, বা বর থাকতে স্ত্রীরা অন্যজনের সঙ্গে সম্পর্ক করছে, এবং বউ থাকতেও পুরুষেরা অন্যজনের সঙ্গে সম্পর্ক করছে, পরকীয়া লিপ্ত হচ্ছে। তো এটা কিসের জন্য হচ্ছে? এটা একটাই কারণ তাদের ইন্দ্র সংযত নেই। তাদের ইন্দ্রিয় যদি সংযত থাকতো তাহলে কোনো দিনই তারা এরকম কাজে লিপ্ত হতো না। তার জন্য আমার সাধনা ওটাই, নিজেকে ইন্দ্রকে সংযত করা, আর নিজের ভিতরে আসা, নিজের আধ্যাত্মিক উন্নতি করা, এবং নিজেকে চেনা, সনাতন ধর্মকে চেনা, সনাতন ধর্মকে এগিয়ে যাওয়া, আসল সনাতন ধর্ম কোনটা সেটা প্রচার। আর আমি আমার কাজ ঠিকই করছি, আমার জীবনযাপন আমি ঠিকই করছি। তো আমি একটা কথা বলবো, যারা পিছনে বলছে তারা সামনে এসে বলুন। কারণ সামনে এসে বললে দুটো হবে, হয় আমি যদি ভুল হয় আমি নিজেকে শুধরে নেব, আর আপনি যদি ভুল হন আপনাকে শুধরে দেব। তো এটুকুই ছিল, নিজেকে সংযত করুন আর সনাতনকে চিনুন। ধর্মের নামে গাঁজা খাওয়া বা মদ ছাড়া, এখন লজ্জা লাগে, সনাতন ধর্মের মদ ছাড়া এখন দাহ কাজও সম্পূর্ণ হয় না। আপনার বাড়িতে যদি মদ না দেন, আপনার বাড়িতে যে বডি বা ডেড বডি যে মারা গেছে তার মৃতদেহটা কিন্তু শ্মশান পর্যন্ত যাবে না। খুব লজ্জার বিষয়। তো ভালো কাজ যে করছে তাকে অন্তত সাহস না দিতে পারলে তার পিছনে লাগেন না। তার পিছনে লাগলেও কিছু হবে না, কারণ আমার পিছনে লাগতে পারেন, আমি কিছু এসব ধার ধারি না। নমস্কার, এটুকুই ছিল, ধন্যবাদ।